করে চুরমার করেছে, তেল আবিবকে গাজায় পরিণত করেছে। বন্ধুগণ, এই হামলা তো ইরান করতে চায়নি, কিন্তু ইরানকে বাধ্য করা হয়েছে যে তাদের নিরাপত্তাকে রক্ষা করার জন্য, তাদের ডিফেন্সকে রক্ষা করার জন্য, তাদেরকে এই আক্রমণ প্রতিহত করার জন্য, তাদেরকে ডিফেন্স নেওয়ার জন্য ওই মিসাইলগুলো ছুটতে হয়েছে। বন্ধুগণ, আমি বলতে চাই আজকে 7 দিন এখন ইসরায়েল না পেরে ইরানের আমেরিকার সাহায্য চাচ্ছে এবং ইরানের কাছে মাফ চাচ্ছে যে আমরা লড়াই করতে অক্ষম, ইরান আমেরিকা তোমাদেরকে আক্রমণ করবে। তো বন্ধুগণ, আমি বলতে চাই আমেরিকাও যদি ভুল করে আক্রমণ করে তাহলে আমেরিকাকেও সমুচিত জবাব দেওয়ার জন্য তেহরান প্রস্তুত হয়ে আছে। বন্ধুগণ, এই ভুল হয়তো আমেরিকা করবে না। আমি আশা করি মধ্যপ্রাচ্যের এই পাগলা কুকুরকে বিশ্ববাসী অনধিক বিলম্বে দমাবে এবং বিশ্বে একটি পূর্ণাঙ্গ শান্তি রচনা করবে। আমি মনে করি যদি ইসরায়েলের পারমাণবিক বোমার অধিকারী হতে পারে, আমেরিকা যদি পারমাণবিক বোমা বানাতে পারে, পাকিস্তান যদি পারে এবং উত্তর কোরিয়া যদি পারে এবং অন্যান্য দেশে যদি পারমাণবিক বোমা থেকে থাকে, তাহলে ইরানের দোষ থাকে। ইরান কেন পারবে না? আমরা চাই স্বল্প পারমাণবিক বোমা, নিউক্লিয়ার করা নয়, আমরা পূর্ণাঙ্গ অ্যাটমিক শক্তি ইরানকে দেখতে চাই। তাহলে যদি এই পৃথিবীর ব্যালেন্স রাখতে হয়। আজকে নেতানিয়াহুর আসল উদ্দেশ্য হল ইরানের ক্ষমতাধর এই যে শক্তিশালী রাহবার, তাকে হত্যা করা। তারা ঘোষণা দিয়ে তাকে হত্যা করতে চায়। আমি জানি, আমি বিশ্বাস করি, রাহবারউদ্দিন বলেছেন যে আমার এই শরীরের কোনো দাম নেই, ইরানের কোনো দাম নেই, দাম রয়েছে ইসলামের। সুতরাং ইসলামকে ধরে রাখার জন্য, ইসলামের কালেমার পতাকাকে উড্ডীন করে রাখার জন্য ইনশাআল্লাহ ইরান তার শক্তি দিয়ে, সকল শক্তি মক্তা দিয়ে তারা ইরানকে রক্ষা করবে এবং ইসরায়েলকে জবাব দেবে। ইনশাআল্লাহ এই জবাব খুব শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। বক্তব্য রাখবেন আরকুট কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব মোহাম্মদ আবুল নসির ভাই। মোহাম্মদ আবুল নসির ভাইকে অনুষ্ঠিত মূল্যবান বক্তব্যটি দেওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শহীদ সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি ক্রান্তি লগ্নে এখানে উপস্থিত হয়েছি যখন পৃথিবীতে সত্য এবং অসত্যের সংগ্রাম এবং যুদ্ধ চলমান রয়েছে। জালিম এবং মুসলিমের মধ্যে একটি যুদ্ধ বিদ্যমান রয়েছে। আমরা জানি দীর্ঘ সময় ধরে, যুগের পর যুগ ধরে ইসরায়েল এবং আমেরিকা এবং তার দোসরেরা ফিলিস্তিনের উপরে কি ধরনের জুলুম নির্যাতন করেছে। আমরা অতি অল্পদিন আগেও দেখেছি ইসরায়েলের নিরীহ জনগণকে তারা কিভাবে নিশ্চিহ্ন করার জন্য বেপরোয়া ভাবে, নির্লজ্জভাবে তারা হামলা করেছে, হত্যা করেছে নিরীহ নারী শিশুদেরকে। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা দেখেছেন এরপর পরই তারা আবার ইরানের উপরে হামলা করার স্পর্ধা দেখিয়েছে। কিন্তু তারা বুঝতে পারে নাই যে বাঘের লেজে পা রাখলে কি পরিণতি হয়। তারা ভেবেছিল ইরান অন্যান্য আরব রাষ্ট্রের মতোই আমেরিকার পাঁচাটা নীতিতে বসে থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহ ইরান তাদের সামরিক সক্ষমতা অর্জন করেছে এবং যে কোনো ধরনের সাম্রাজ্যবাদ শক্তিকে মোকাবেলা করার জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাই আমরা দেখেছি যে যখনই ইসরায়েল হামলা করেছে তখন তাৎক্ষণিকভাবে ইরানের যদিও বড় ধরনের ক্ষতি হয়েছে, ইরানের পারমাণবিক এবং সামরিক বিভিন্ন ধরনের বিজ্ঞানীদেরকে তারা হত্যা করেছে, কিন্তু ইরান পাল্টা হামলা হিসাবে, প্রতিরোধ হিসাবে
এবং প্রতিশোধমূলক যে ব্যবস্থা গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। দুঃখের সাথে বলতে হয়, আরবের অন্যান্য রাষ্ট্রগুলো এখনো আমেরিকার পা কাটা নীতিতে তারা বসে আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা আরো লক্ষ্য করেছেন যে প্রথম দিন ইরানের উপরে তারা যেভাবে আক্রমণ করেছে সেটাও তারা পারত না, কিন্তু সেটা তারা পেরেছে শুধুমাত্র ইরানের অভ্যন্তরে কিছু গুপ্ত গোয়েন্দা যারা বিভিন্ন রাষ্ট্র থেকে গিয়ে ইরানে অবস্থান করতেছিল। এবং আপনারা আরো অবাক হয়েছেন যে পার্শ্ববর্তী কয়েকটি রাষ্ট্রের অসংখ্য স্পাইকে তারা ইরানের ভিতরে আগে থেকেই ঢুকিয়ে রেখেছিল। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.